রাত তখন প্রায় 1:30। আজ সন্ধ্যে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। হরিনারায়ণপুর গ্রামে একমাত্র ডাক্তার জগদীশবাবু রোগী দেখা শেষ করে খানিক আগেই বাড়ি ফিরেছেন। একা মানুষ কোনো রকমে কিছু খেয়ে ক্লান্ত শরীরে আজকের মতো বিছানায় গা এলিয়েছেন। এত রাতে কে ডাকে? সারাদিনে রোগী দেখার ধকলে খুবই ক্লান্ত ছিলেন জগদীশ ডাক্তার। মনে মনে বড় বিরক্ত হলেন যেন তিনি। সারা দিন ডাক্তারি করার পর এই এত রাতে আবার বাড়িতেও চলে আসে এরা। ডাক্তার হয়েছি বলে যেন দিনে কয়েক ঘন্টা ঘুমেরও অধিকার নেই। ওইদিকে দরজায় ধাক্কার আওয়াজ ক্রমেই বেড়ে চলেছে। কে? দাঁড়ান, আসছি। ঘুমের ঘোরে উঠেই দরজা খুলে দিলেন ডাক্তার। দরজার বাইরে দাঁড়িয়ে আছে গ্রামেরই একজন। তুমি ভোলা না? এত রাতে? তুমি এত রাতে এখানে কি করছো? ডাক্তার বাবু, আমি কি পাগল হয়ে গেছি ডাক্তার বাবু? ইয়ে একেবারে পাগল। দোহাই আপনার, বলেন আমায়। উত্তর দেওয়ার আগে ডাক্তার তাকালেন ভোলার দিকে। ক্লান্ত অথচ উত্তেজিত মুখের ভাব, বৃষ্টিতে ভেজা এলোমেলো চুল। কি হয়েছে? খুব ভয় পেয়েছো মনে হচ্ছে। যা হোক, শান্ত হও, ভিতরে এসে বসো। ঘরে এসে বসল ভোলা। জগদীশবাবু এক গ্লাস জল দিলেন তাকে। এর পরের কিছুক্ষণ শুধু একটানা বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। ডাক্তারবাবু ভালো করে দেখতে লাগলেন ভোলাকে। সে অত্যন্ত বিচলিত হয়ে আছে সন্দেহ নেই। খানিক ধাতস্থ হয়ে সে নিজেই তার কাহিনী শোনাবে। কিছুক্ষণ পর ভোলা তার কাহিনী শুরু করল। আমি বিম মজুর ডাক্তার বাবু। কখনো এ গায়ে, কখনো ও গায়ে, এই মাঠে ঘাটে কাজ করে বেড়াই। পাশের গায়ে চক্করতে বেবাড়িতে ডাক পড়েছিল আজ। সেইখান থেকে কাজ সেরে বেরোতে অনেকটা রাত হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। এমন জোর বৃষ্টি পড়তে লাগলো যে তাতে হেঁটে বাড়ি আসাই দায়। কোথায় একটু মাথা গোজা যায় তাই ভাবছি। ঠিক তখনই গায়ের শেষের ওই পুরো বাড়িটা চোখে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন ডাক্তার? সেই বাড়িতে তো কেউ থাকে না। কিন্তু আমি সেইখানে তখন একটা এই হ্যারিকেনের আলো দেখতে পেলাম। গ্রামের শেষে জঙ্গলের মধ্যে ওই পুরো বাড়িটা, ওখানে তুমি মানুষের দেখা পেলে কি করে? ওখানে আজ পর্যন্ত তো কেউ থাকে বলে শুনিনি আমি। যারা থাকতো তারাও তো বহু বছর আগেই মারা গেছে। সেই তাই তো ডাক্তার বাবু, দেখে প্রথমটায় খুব অবাক লাগলো। কিন্তু অত বৃষ্টিতে এই 7-5 না ভেবে ওই বাড়ির দাওয়ায় গিয়ে উঠলাম। কেউ আছেন? বলি, বাড়িতে কেউ আছেন? কি ভারী বাস খাই গলা। দরজা খুলে দিতেই
একখানা লোক দেখতে পেলাম, গায়ে চাদর ঢাকা। আর কি দেখলাম, লোকটার চোখের মণিগুলি কেমন জানি, এক হাতে একটা লাঠি আর একটা হাত সামনের দিকে বাড়ে আয়গায় হালতেছে। এই পর্যন্ত বলে যেন শিউরে উঠল ঘোলা। তারপর বলে যাও। লোকটার পেছন থেকে একটা বউ হ্যারিকেন হাতে বেড়ে এসে দাঁড়ালো। উনি চোখে দেখতে পান না, আপনি বলুন এখানে কি চান? পাশের গায়ের থেকে আসছি মা ঠাকুরুন, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এই বৃষ্টিতে তো বাড়ি ফিরতে পারি না। যদি দয়া করে এই ঝড় জলে আপনারা আমায় একটু মাথা গোছা ঠাই খান দেন তো ধন্যি হই। এই বৃষ্টিটা একটু থামলেই চলে যাব আমি। অন্ধ লোকটা দরজা আগলে দাঁড়াইছিল। বউটি বললে, ওকে আসতে দাও, ওকে দিয়ে বেশ চলবে। কথাটা শুনে কেমন জানি খটকা লাগলো মনে। আমায় দিয়া চলবে মানে? যা হোক, ঘরে ঢুকে বসলাম। আপনি বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না, ওই সব কিছু লাগবে না আমার। দয়া করে এইটুকু থাকতে দিছেন, এই না কত, আর কিছু লাগবে না। তা বললে হয় নাকি? বৃষ্টি রাতের অতিথি বলে কথা, এমনি এমনি কি আর ছেড়ে দিতে পারি? হ্যারিকেনটা আমার কাছে রেখে দুজনে পাশের ঘরে কোথায় চলে গেল অন্ধকারে। আমি বসে রইলাম একা। বসে বসেই চোখটা যেন লেগে গেছিল একটু। চোখ খুলতেই দেখতে পেলাম পাশের দেওয়ালে একটা ছোট জালনা মতো আছে, তার ওপাশে পাশের ঘর। ওই জালনা দিয়ে আলো আসছে পাশের ঘর থেকে। ভাবলাম ওই বউ বসে রান্না বসাইছে, কিন্তু তার সাথে কেমন যেন তার অস্পষ্ট একটা না মন্তর উচ্চারণের মতো আওয়াজ আসতেছে। আমি এমনিতে ভীতু নই ডাক্তার, কিন্তু তা সত্ত্বেও কেমন যেন একটা অমঙ্গলের গন্ধ পাইতে শুরু করলাম। মনটা আমার কুকাইতে লাগলো। বারবার মনে হইতে লাগলো জানি এইখানে আসাটা আমার ঠিক হয় নাই। আর ওইদিকে একটা না মন্ত্র উচ্চারণের মতো আওয়াজ বাড়তেই লাগলো। আমার মনে হলো যাই একবার গিয়া দেখি হইতাছি তো কি ওই ঘরে। এই ভাইবা জানলা দিয়া উকি মারলাম পাশের ঘরে। কি ভয়ঙ্কর দৃশ্য ডাক্তার বাবু! রাম 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 রাম। কিরে, কি দেখছিস? খাবি? খাবার খাবি? না 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 না, আমি কিছু খাবো না। আমার দয়া করে যেতে দেন, আমি এখান থেকে যেতে চাই। যাবি? কোথায় যাবি? এখান থেকে কেউ কোথাও যেতে পারে না, তুইও পারবি না। পিছইতে পিছইতে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেল ডাক্তার। আর ওরা দুজন মিলে আমার দিকে এগিয়ে আসতেই থাকলো। আর কোনো দিকে নড়ার পথ নেই আমার।
লোকটা এবার তার হাত দুটায় দিয়ে গলাটা টিপে ধরলো আমার। কি ঠান্ডা সেই হাতের ছোঁয়া! আরো জোরে, আরো জোরে। তারপর চারিদিক অন্ধকার হয়ে এলো আমার চোখের সামনে। এতদূর বলে থামলো ভোলা। বাইরে বৃষ্টিটা ততক্ষণে খানিক ধরেছে। ঘড়িতে রাত 2টো বাজল। হ্যারিকেনের আলো খানিক ক্ষীণ হয়ে এসেছে ততক্ষণে। জগদীশবাবু বললেন, গল্পটা তো বেশ ভালোই। তারপর কি হলো? তারপর ওখান থেকে বেরিয়ে তুমি এমনি এমনি এসে গেলে এখানে এত দূর? আমায় বিশ্বাস করলেন না ডাক্তারবাবু? তাহলে আপনিও আমারে পাগলই মনে করলেন। তাই যদি হয় তাহলে এইটার কি ব্যাখ্যা দেবেন ডাক্তার? হ্যাঁ?